আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ট্রানজ্যাকশন নিয়ে। ট্রানজ্যাকশন করার জন্য আমরা সর্বপ্রথম ক্লায়েন্ট অপশনে ক্লিক করব। ক্লায়েন্ট থেকে আমরা যে ট্রানজ্যাকশন অপশন পাবো সেখানে ক্লিক করব। উক্ত ট্রানজ্যাকশন অপশনে ক্লিক করলে আমরা ক্রিয়েট অপশন পাবো। ক্রিয়েট অপশনে ক্লিক করলে ট্রানজ্যাকশন ক্রিয়েট ফর্মটি পাবো। এখানে অনেকগুলো ইনপুট আছে। এই ইনপুট গুলো আমরা স্টেপ বাই স্টেপ ফিল আপ করবো। এখন আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ট্রানজ্যাকশন সম্পন্ন করতে হয়। ট্রানজ্যাকশন ডাটা এন্ট্রি করার জন্য সর্বপ্রথম আমরা ক্লায়েন্টের ডিটেলস ইনপুট করব। এখানে আমরা সর্বপ্রথম ক্লায়েন্ট সিলেক্ট করব। এখানে আমরা ক্লায়েন্ট সিলেক্ট করার সাথে সাথে ক্লায়েন্টের নাম্বার, ক্লায়েন্টের অ্যাড্রেস অটোমেটিকভাবে আপডেট হয়ে যাবে। তো আমরা এখান থেকে একটি ক্লায়েন্ট সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পরে ক্লায়েন্টের নাম্বার এবং ক্লায়েন্টের অ্যাড্রেস অটোমেটিকভাবে আপডেট হয়ে গেছে। এরপরে আমরা টাইপ সেট করব। এজন্য আমরা সিলেক্ট ওয়ান অপশনে ক্লিক করব। সিলেক্ট ওয়ান অপশনে ক্লিক করলে আমরা ডিপোজিট এবং পেমেন্ট দুটি অপশন পাবো। এখান থেকে আমরা ডিপোজিটে ক্লিক করব। এরপরে আমরা কত টাকা ডিপোজিট করব তার পরিমাণ আমরা এখানে সেট করে দেব। এরপরে ডিপোজিট করার সময় আমরা যে ইনভয়েস নাম্বারটি পাবো উক্ত ইনভয়েস নাম্বারটি আমরা এখানে সেট করব। সেট করার পরে আমরা ইনভয়েস স্লিপটি পাবো, উক্ত স্লিপটি আমরা এখানে আপলোড করে দেব। এরপরে যদি আমাদের কোনো রিমার্ক লেখার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা এখানে সেট করে দেব। রিমার্ক সেট করা হয়ে গেলে এখান থেকে আমরা সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করলে এখানে দেখাবে আমাদের রেকর্ডটি সাকসেসফুল হয়েছে, এমনকি উক্ত রেকর্ড এর ডাটাগুলো আমরা এখান থেকে দেখতে পারবো এবং নিচে আমরা অ্যাপ্রুভাল স্ট্যাটাস দেখতে পারবো। এখানে দেখাচ্ছে ওয়েটিং ফর ফাইন্যান্স আপডেট, অর্থাৎ আমরা যে ট্রানজ্যাকশনটি করছি এর ফলে আমাদের ফাইন্যান্স ডিপার্টমেন্টের কাছে একটা নোটিফিকেশন গেছে। আমরা এখন উক্ত নোটিফিকেশনটি চেক করব। এজন্য আমরা বর্তমানে লগইনকৃত আইডিটি লগ আউট করব এবং ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে একজন এমপ্লয়ি এর আইডি আমরা এখান থেকে লগ ইন করবো। লগ ইন বাটনে ক্লিক করার পরে আমরা উক্ত ফাইন্যান্স ডিপার্টমেন্ট এর এমপ্লয়ি এর নোটিফিকেশনের মধ্যে ক্লিক করব। নোটিফিকেশন বাটনে ক্লিক করলে আমরা এখান থেকে উক্ত ডিপোজিট এর একটি নোটিফিকেশন পাবো এবং নোটিফিকেশনটি কখন তৈরি হয়েছে সে বিষয়ে জানতে পারবো। এখন আমরা ডিটেলস দেখার জন্য আমরা এখানে নোটিফিকেশনের মধ্যে ক্লিক করব। নোটিফিকেশনটির মধ্যে ক্লিক করলে আমরা কোন এমপ্লয়ি কোন ক্লায়েন্টের কত টাকা ডিপোজিট করেছে উক্ত বিষয় সম্পর্কে এখান থেকে দেখতে পারবো। এরপরে ফাইন্যান্স ডিপার্টমেন্ট যদি উক্ত টাকা বুঝে পায় সেক্ষেত্রে উনি এখান থেকে ডান করবে, অথবা যদি উনি টাকাটা না পায় সেক্ষেত্রে ক্যান্সেল অথবা পেন্ডিং করতে পারবে। যেহেতু আমরা সম্পূর্ণ স্টেপটি দেখাবো সেই জন্য আমরা এখানে ডান সিলেক্ট করব। ডান সিলেক্ট করার পরে আমরা এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করলে উক্ত ক্লায়েন্টের অ্যাকাউন্টে ডিপোজিটকৃত টাকা অ্যাড হয়ে যাবে এবং যে এমপ্লয়ি ডিপোজিটের জন্য আবেদন করেছে তাকে একটি নোটিফিকেশন পাঠানো হবে। এছাড়া মার্কেটিং ডিপার্টমেন্টের হেড এবং হায়ার ম্যানেজমেন্ট এবং মালিকপক্ষ সবাইকে একটি করে নোটিফিকেশন পাঠাবে। এর মাধ্যমে আমাদের ক্লায়েন্ট ট্রানজ্যাকশন কমপ্লিট হয়ে গেছে। তো ড্রিম বিজনেস টুল ইআরপি এর ক্লায়েন্ট ট্রানজ্যাকশন সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে সেই ক্ষেত্রে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানাবেন। আজকের জন্য এখানেই শেষ, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।